এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন দলটি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। বিভিন্ন জেলায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে 50 লাখ করে টাকা দাবি করেছেন আক্তার হোসেন, এমন অভিযোগ তোলেন মুনতাসির। শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন। এর আগে এনসিপির শীর্ষ নেতা আক্তার হোসেনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য 1 ঘন্টা সময় বেঁধে দেন তিনি। মুনতাসির মাহমুদ বলেন, তখন আমি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি। জুলাই গণঅভ্যুত্থানের পরে তখন আসিফ নজরুল স্যাররা দায়িত্ব নিয়েছেন। তখন সারা দেশে পাবলিক প্রসিকিউটর বসানো হচ্ছে। তখন আমাদের নরসিংদীর শিরিন আপা তার ছেলে গোলাম রেশাদ তমাল আমাদের ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন, যিনি আন্দোলনে আহত হয়েছিলেন। সেই শিরিন আপার নাম প্রস্তাব করলাম। আক্তারের লোকজন তখন শিরিন আপার নাম কেটে দিয়ে সেখানে আরেক নারীর থেকে টাকা খেয়ে তার নাম দিয়ে দিল। অথচ এই শিরিন আপা ফ্যাসিবাদী আমলে কি পরিমাণ আন্দোলন করেছে, আমাদের কি পরিমাণ সমর্থন দিয়েছে, এই আক্তারকেও দিয়েছে, তা বলার মতো না। মুনতাসির মাহমুদ অভিযোগ করেন, তখন পিপি বানাতে হলে 50 লাখ টাকা দাবি করেন আক্তার। তিনি আরও বলেন, আরেকজনের কাছে থেকে টাকা নিয়ে শিরিন আপার নাম কেটে দিয়েছে আক্তার হোসেন। পরে আমরা তারেক ভাই সহ আসিফ নজরুলের কাছে গিয়ে বলেছি, উনি আপনিও তাকে চেনেন, তার ছেলেও ভুক্তভোগী। এই মানুষটা সরকারি কোনো সুযোগ সুবিধা নেননি এবং তিনি যোগ্য লোক, তাকে সম্মানিত করেন। আসিফ নজরুলকে এভাবে বলার পর তিনি শিরিন আপাকে পিপি বানিয়েছে। এছাড়াও প্রেস ক্লাবের একটি ঘটনার বর্ণনা দিয়ে মুনতাসির বলেন, যখনই আসিফ নজরুল শিরিন আপাকে পিপি বানিয়েছেন, সঙ্গে সঙ্গে আক্তার ফোন দিয়ে তাকে বলে, আপা 50 লাখ টাকা লাগবে, আপনাকে পিপি বানিয়েছি, কাজ হয়ে গেছে, 50 লাখ টাকা লাগবে। শিরিন আপা খুশি হয়ে নিজের গাড়িতে বসে আক্তারের পিএস আতিক মুন্সিকে খুশি হয়ে 1 লাখ টাকা দিয়েছেন। অনেকে সাক্ষী আছে। তিনি আরও বলেন, 1 লাখ টাকা দেওয়ায় সে রাগে ঘুরে পড়েছে। শিরিন আপাকে আক্তার কল দিয়ে বলে 50 লাখ টাকা লাগবে। আমরা যেমন নাম দিতে পারি তেমনি নাম কেটেও দিতে পারি, এই ধরনের অন্যায় কথা বলা হয়েছে। এসব তথ্য করায় তার নিজের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলেও জানান মুনতাসির। ধীরে ধীরে এনসিপির দুর্নীতিবাজ অন্যান্য নেতাদের তথ্য ফাঁস করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।